আর তাহলে এবার আমরা 230 নম্বর বুথের ভবন এগিয়ে নিয়ে যাচ্ছি। তো 230 নম্বর বুথ থেকে আপনারা একে একে করে আপনাদের যা যা চাহিদা আছে আপনারা এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে কি কারণে আমরা এই আজকে সভাটা করছি, কি উদ্দেশ্য নিয়ে। আমরা একদম পরিষ্কার বলা যায় যেটাকে তৃণমূল স্তর থেকে আমরা স্কিম তুলে নিয়ে আসছি, একদম মাটির লেভেল থেকে, যে যাতে আপনাদের যেটা প্রবলেম, যেটা আপনারা হয়তো অনেক সময় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর দূত হয়ে এলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মন্ত্রী পুলক রায়। ঘুরলেন শিবির, শুনলেন সমস্যা। আপনাদের হয়ে একটা দায়িত্ব পালন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদেরকে সব জেলায় যাওয়ার জন্য বলেছেন, প্রতি সপ্তাহে একদিন করে। আজকেই আমরা আপনাদের কাছে উপস্থিত হলাম। শুধু আমাদের পাড়া আমাদের সমাধান করলেন, কিন্তু এর বাইরেও আমরা কিন্তু দুয়ারে সরকারটাও করছি, বাংলার 37টা প্রকল্প নিয়ে। সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতেও 2রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এবার এই কর্মসূচির কার্যকারিতা ও মাঠ পর্যায়ের বাস্তবায়ন পর্যবেক্ষণে সরাসরি নামলেন রাজ্যের মন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার থেকে প্রতিটি জেলায় একজন করে মন্ত্রী সরাসরি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মানুষের অভিযোগ শুনবেন এবং সমাধানের তদারকি করবেন। ঠিক সেই নির্দেশ মতোই বুধবার বেলডাঙ্গার যুব কল্যাণ স্টেডিয়ামে পাড়ার সমাধানে হাজির মন্ত্রী পুলক রায়। মন্ত্রী আশায় ভিড় করলেন অসংখ্য মানুষ। পাড়ায় সমাধানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক আধিকারিক, সদর মহকুমা শাসক থেকে ব্লক প্রশাসনিক কর্তা, 2 বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন সরাসরি ক্যাম্প ঘুরে দেখেন মন্ত্রী। বিভিন্ন প্রকল্পের কর্মীদের সাথে কথা বলেন। কোথায় সমস্যা, কোন পথে সমাধান, কেমন সাড়া পেলেন, সাংবাদিক বৈঠকে কি জানালেন মন্ত্রী পুলক রায়। 3টে বুথ নিয়ে যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সাথে দুয়ারে সরকার, মানুষের অভূতপূর্ব সাড়া। প্রায় 500-600 মানুষ, মহিলা, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের অধিকার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অধিকারের জন্যে তারাও অংশগ্রহণ করেছেন। আমি নিজে অভিভূত শুধু নই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা প্রকল্প বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। শিবির ঘুরে কোন সমস্যার খোঁজ পেলেন তিনি, সমাধান কোন পথে। মানুষ রাস্তা চাইলে রাস্তা দেবে, মানুষ পানীয় জল বললে পানীয় জল, মানুষের পথবাতি বললে পথবাতি, মানুষ কোনো জায়গায় ওই বুথের মধ্যে কোনো সাংস্কৃতিক মঞ্চ হলে করে দেয়া, কোনো জায়গায় পুকুর কাটানো, জল বড় জল ধরো সেটা করে দেয়া, কোনো পথবাতি লাগানো সেটা করা, কোনো প্রাথমিক স্কুলে চেয়ার টেবিল সেটা করে দেয়া। সরকার এইগুলোতেই বলেছে এই সেক্টরে কাজ করার জন্য, তারা তাদের কাজ ঠিক করছেন। ঘরে ঘরে পানীয় জলের সরবরাহ নিয়ে কেন্দ্রের বিরোধিতায় সরব মন্ত্রী, শোনালেন আশার বাণী। কেন্দ্র 1 বছর ধরে টাকা আটকে রাখার পরও তার শতাংশে, পুরো টাকা নয়, আমরা মেনটেন্স থেকে, ইলেকট্রিসিটি থেকে সমস্ত কিছু আমরা দিই, ল্যান্ড আমরা দিই। 1 বছর টাকা বন্ধ রাখলেও প্রকল্পের কাজ আটকে যায়নি। তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা যত শীঘ্র সম্ভব আমরা জল প্রকল্পের কাজ শেষ করব, কেন জলই হচ্ছে জীবন, পানীয় জল সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিবিরে শিবিরে এখন থেকে মন্ত্রীদের সরাসরি উপস্থিতি ও নজরদারি সরকারের জনমুখী প্রকল্পগুলিকে কি আরও গতিশীল করবে, প্রশ্ন উঠছে। একই সাথে প্রশাসন এবং মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এই পদক্ষেপ কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে সব মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।